আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসছি, ইলিশ মাছের বোনা। আমি প্রথম দেখুন এখানে 2 রকমের শসা আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর পুস্তার দানা একটু দিয়ে সুন্দর করে কিন্তু একটু ব্লেন্ডার করে নিছি। আর এদিকে দেখুন ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিছি। তেলটা দিয়ে সুন্দর করে কদ্দুর পেঁয়াজ দিছি। পেঁয়াজটা একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভাজা নিব। পেঁয়াজটা ভাজা, এদিকে পেঁয়াজের জন্য মশলা দিব। তো দেখুন এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2-3 চামচের মতো নেব আদা রসুন বাটা দিয়ে দিব। আর ওগুলোকে এখানে আমি এখন অন্য মশলাটাও দিয়ে দিব, আদা রসুনটা দিয়ে। তো দেখুন আমি যে ব্লেন্ডার করা মশলাটা ব্লেন্ডার করছি, ওই মশলাটা এখন আমি এদিকে ডাইলা দিলাম। তো ব্লেন্ডারটা ধোয়া দিয়া এখানে একটু পানি দিব, ব্লেন্ডারটা ভালো করে একটু ধোয়া দিয়া মশলাটা নিয়ে নিব আমি। তো মশলাটা নিয়ে সুন্দর করে এখন এখানে দেখুন পানি দিয়ে সুন্দর করে ধুইয়া দিছি আমি ব্লেন্ডারটা। আর ধুইয়া এখানে আমি এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতন, 1 চামচের মতো নেব। আর এখানে এখন এক এক করে সব মশলাই দিয়ে দেবো। তা আমি কিন্তু এখানে কোনো হলুদ বা কোনো কিছুই দিব না। আমি এখানে এই মশলাটা ব্লেন্ডার করার সময় এখানে আমি কিন্তু ধনিয়া জিরা একসাথে দিয়ে দিছিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। আর যখন এটা সুন্দর করে একটু কষানো হয়ে যাব, আমি এখানে 1 কাপ টক দই পেটটা দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে এখন আমি সুন্দর করে একটু মশলাটাকে ডাইকা কষামো, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। তো ওদিকে ইলিশ মাছের ভিতরে আমি ইলিশ মাছ দিয়ে আজকে এই রেসিপিটা রান্না করবো, শসা ইলিশ। তো টক দই দিয়ে রান্না করবো। তো দেখুন এখানে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু ভালো করে যখন সুন্দর করে একটু তেল তেল উঠে যাবো, তখনই আমি মাছটা দিয়ে দেবো। তো মাছের মধ্যে আমি দেখুন অল্প করে একটু হলুদ, মরিচ আর লবণ আর একটু সরষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম একসাথে। তো ওই মাছটাই এখন আমি এখানে দিয়ে দিলাম। আমি এই মাছটা কাঁচাই রান্না করবো, এটা কোনো বাজুম না। আর দই ইলিশের রেসিপিটা এইভাবেই রান্না করে, দই ইলিশ দিয়েই রেসিপিটা রান্না করতেছি। তো দেখুন এখানে কিন্তু দই ইলিশের রেসিপিটা সুন্দর করে যখন মাছটি দিয়ে দিছি, দিয়ে কিন্তু ভালো করে ধোয়া দেওয়া আমি 1 বাটি পানি দিয়ে দিছি, বেশি না 1 বাটি। এবার এই মাছটা সুন্দর মতন চুলার আঁচ মিডিয়ামে রেখে যখন ভালো করে রান্না করে নিব। তো আমার এই দই ইলিশের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলে দই ইলিশ রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এদিকে পানিটা দেওয়ার পরে উপরে দিয়ে কটা কাঁচামরিচ আর একটু সরষের তেল দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানের জন্য। তো দেখুন সরষের তেলটা দিয়ে এখন ভালো করে যখন এটা সুন্দর মতন হয়ে আসছে, আমি কিন্তু এটা নামাই দেবো। তো নামানোর আগে উপরে দিয়ে কিন্তু কদ্দুর ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে ভালো সুন্দর একটা গ্রান করে। এই জন্য ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি ভালো করে আরেকটু লাড়া দিয়া তারপরে কিন্তু আমি আরেকটু ঝোলটা কমন পর্যন্ত রান্না করবো। তো এখানে ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে দিছি। এখন কিন্তু আমি দেখুন একটু ডেকে তারপরে কিন্তু আরেকটু হয়ে গেলে নামাই দেব।